আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা এইচএসসি পরীক্ষা দিবা আমার কোর্সে যারা ভর্তি হয়েছে তারা শুধুমাত্র এই ভিডিওটা রিভিশনের জন্য, আর বাকি যারা নতুন দেখতেছো তোমাদের জন্য বলে রাখি, শর্টকাট দিব, শুধুমাত্র ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। পারিভাষিক শব্দ অনেকের মাথায় ঢুকে না। আজকে হচ্ছে 16 সালে সকল বোর্ডে এই লেকচারে তোমাকে প্র্যাকটিস করবো, মানে 16 সালে কি কোন কোন প্রশ্নগুলো আসছে, এবং তারই সাথে সাথে তোমাদেরকে আমি বলে দেবো ইম্পর্টেন্ট যেগুলো, যেগুলো তুমি পড়বা 100% কমন করতে পারে। ঠিক আছে? সো কথা না বলে আগে দেখি আমরা কোনটা কোনটা আসছে মূলত এখান থেকে। ঢাকা বোর্ড শুরুতে কোনটা কোনটা আসছে দেখো তো। এটি স্টেশন শব্দের অর্থ কি? এটি স্টেশন শব্দের অর্থ হচ্ছে সত্যায়ন বা প্রত্যয়ন। মানে তুমি যখন কোনো একটা ছবি সত্যায়ন করো বা কাগজ একটা সত্যায়ন করো, তোমার সার্টিফিকেট সত্যায়ন করো, এটাকে বলা হয় ইংলিশে কি? এটি স্টেশন। অনেকেই কিন্তু উচ্চারণগুলো পারে না, আমি উচ্চারণগুলো ভেঙে ভেঙে বুঝাবো তোমাকে। ঠিক আছে? তো এটা তুমি দিতে পারো সত্যায়ন অথবা কি প্রত্যয়ন। ঠিক আছে? তাহলে বানানটা আমি লিখে দিলাম, সত্যায়ন। তারপর দেখো কার্গো। কার্গো মানে কি? জাহাজের যে মালগুলো আছে এগুলোকে বলা হয় কার্গো। কি বলা হয়? কার্গো। তারপর রেডিও শব্দের অর্থ হচ্ছে অনুপাত, অথবা দিতে পারো কি অডিও তো শ্রুতি, আর রেডিও তো হচ্ছে অনুবাদ। ঠিক আছে? অনুবাদ না, এটা হচ্ছে অনুপাত। আশা করি বুঝতে পারছো। ট্রেডিশন হচ্ছে ঐতিহ্য। ট্রেডিশন অথবা ট্রেডিশনাল। ট্রেডিশনাল থাকলে ঐতিহাসিক, আর যদি ট্রেডিশন থাকে তাহলে কি ঐতিহ্য। তারপর দেখো ওয়ার। ওয়ার তো হচ্ছে যুদ্ধ, ক্রাইম তো অপরাধ, তাহলে একসাথে কি হয়েছে? যুদ্ধাপরাধ। তারপর হচ্ছে ডোনার। ডোনার শব্দের অর্থ কি? দাতা। যে প্রদান করে, যে দেয় তাকে বলা হয় কি? ডোনার। ঠিক আছে? আর ডোনেশন শব্দের অর্থ কিন্তু দান। আশা করি বুঝতে পারছো। তারপর বলি এক্সচেঞ্জ। চেঞ্জ তো পরিবর্তন, এক্সচেঞ্জ মানে বিনিময়, এটাও পরিবর্তন। আশা করি বুঝতে পারছো। হিউম্যানিটি শব্দের অর্থ হচ্ছে মানবতা। হিউম্যানিটি শব্দের অর্থ কি? মানবতা। ফরকাস্ট মানে কি? পূর্বাভাস। আমি বলেছিলাম আবহাওয়ার পূর্বাভাস বলে না, এটাকে বলা হয় ইংলিশে কি? ফরকাস্ট। বন্ড। বন্ড তো হচ্ছে চুক্তিপত্র বা প্রতিজ্ঞাপত্র বা মুচলেকা। এটা কি দেখতে পারো? বন্ডত্ব হচ্ছে চুক্তি। বন্ডত্ব কি? চুক্তি। আশা করি বুঝতে পারছো। চুক্তিপত্র লিখতে পারো, কোনো প্রবলেম নেই। চুক্তিপত্র অথবা শুধু চুক্তি দিলেও চলবে। তারপর দেখো ইমিগ্রান্ট। ইমিগ্রান্ট শব্দ হচ্ছে অভিবাসী। মানে বাংলাদেশ থেকে কেউ যদি যুক্তরাষ্ট্রে যায়, তখন যুক্তরাষ্ট্রে সে হচ্ছে কি? ইমিগ্রান্ট। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে অভিবাসী। অভিবাসী। ঠিক আছে? মিউজিয়াম শব্দের অর্থ হচ্ছে জাদুঘর। মিউজিয়াম শব্দের অর্থ কি? বা প্রদর্শনশালা, যেখানে অনেক কিছু দেখা যায় বা প্রদর্শন করে, এটাকে বলা হয় প্রদর্শনশালা। তার মানে তুমি যেটা জাদুঘর, মিউজিয়াম। পার্সট, আমি বিভিন্ন মোবাইলে পার্সট দেও না, এটাকে বলা হয় সংকেত। আবার আরেকটা আছে কোড, সিওডি, কোড। এই কোডও তো সংকেত। তার মানে পার্সট আর হচ্ছে কোড, এই দুইটাই কি? সংকেত। কোড কিন্তু আসছে। তার পরবর্তী আমি অন্য ভিডিওতে আমি দেখাবো কোন কোন বোর্ডে আসছে। স্টক মার্কেট কি? মানে শেয়ার বাজার। স্টক মার্কেট শব্দ অর্থ কি? শেয়ার বাজার। নার্সারি শব্দ অর্থ শিশুশালা। আমি এটাকে মজা করে বলি, যেখানে বাচ্চা কাচ্চা বা চারাগুলোকে রোপণ করা হয় বা পরিচর্যা করা হয়, এটাকে বলা হয় শিশুশালা। দেখছো কত সহজে আসছে। এখন আমরা দেখবো রাজশাহী বোর্ড 2016 সালে কোনগুলো আসছে। এখান থেকে আমরা যে ঢাকা বোর্ড পড়ছি 2016, রাজশাহী বোর্ড 2016-তে কোনো মিল আছে কিনা জাস্ট এটা আগে আমরা দেখে নিব। এটা শুরুতে আসে দেখো প্লসিভ। প্লসিভ শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট ধ্বনি। ঠিক না? এটা কি? ক থেকে ম পর্যন্ত এই বর্ণগুলাকে বলা হয় মূলত স্পষ্ট বর্ণ অথবা স্পষ্ট ধ্বনি। ঠিক আছে? এটাকে বলা হয় কি? প্লসিভ। প্লসিভ মানে কি? ক থেকে ম পর্যন্ত যে বর্ণগুলো আছে এগুলাকে আমরা বলি স্পষ্ট ধ্বনি অথবা স্পষ্ট বর্ণ। তাহলে স্পষ্ট ধ্বনি। তারপর দেখো সেবুটেজ শব্দের অর্থ অন্তর্গাত। সেবুটেজ শব্দের অর্থ কি? অন্তর্গাত। ডাইলেক্ট উপভাষা। ডাইলেক্ট উপভাষা। আমি উচ্চারণ সহকারে বলে দিচ্ছি, পরীক্ষার আগ মুহূর্তেও যদি আমার এই ভিডিওটা দেখে যাও 100% তোমার উপকারে আসবে। পি টেস্ট বলো, ফাইনাল বলো, বোর্ড পরীক্ষা বলো, সব ক্ষেত্রে। যারা ফার্স্ট ইয়ার বলো, সেকেন্ড ইয়ার বলো, সবার ক্ষেত্রে, এবং ফাইনাল ইয়ারে যারা পরীক্ষা দেবে এই বছর, তাদের জন্য আরো বেশি জরুরি ডাইলেক্ট উপভাষা। ডাইলেক্ট উপভাষা আমি 100% একটা গ্যারেন্টি দিচ্ছি তোমাদেরকে। আমি পারিভাষিক শব্দ আমার যে লেকচার গুলো আছে এগুলোর ভিতর থেকে আসবে 100%। ঠিক আছে? আচ্ছা, ডাইলেক্ট উপভাষা। লিজেন্ড, কিংবদন্তি আমরা বলি না? কিংবদন্তি পুরুষ মানে লিজেন্ড মানুষ সে। অবশ্যই কিংবদন্তি মানে কি? সাহসী পুরুষ, যেটাকে বলা হয়। কপিরাইট, লেখসত্ব বা গন্তসত্ব। লিয়েন, পূর্ব শর্ত। কপিরাইট হচ্ছে গন্তসত্ব, আর লিয়েন হচ্ছে পূর্ব শর্ত। বাই ইলেকশন, উপনির্বাচন। বাই যেখানে থাকবে উপ, বাই থাকলে উপ। ঠিক আছে? ইলেকশন মানে নির্বাচন, আর বাই ইলেকশন মানে কি? উপনির্বাচন। লিপ ইয়ার। ইয়ার থাকলে বলছিলাম যে বর্ষ থাকবে, তাহলে লিপ ইয়ার অর্থ কি? লিপ মানে মনে রাখবা হচ্ছে অধি, তার মানে লিপের হচ্ছে অধিবর্ষ। বেল হচ্ছে জামিন। সেন্সাস শব্দ হচ্ছে আদমশুমারি, যেখানে মানুষ গণনা করা হয়, এটাকে বলা হয় মানুষ গণনা করাকে বলা হয় আদমশুমারি। সেন্সাস শব্দের অর্থ কি? আদমশুমারি। তারপর দেখো হোস্টেস হচ্ছে জিম্মি, মানে মানুষকে গুম করে ফেলা, একদম হারিয়ে ফেলা, লুকিয়ে ফেলা, এটাকে বলা হয় কি? জিম্মি। এটাকে ইংলিশে বলা হয় কি? হোস্টেস। আসলে বুঝতে পারছো। তারপরে সাবসিডি, ভর্তুকি। সাবসিডি, ভর্তুকি। ফোনোটিক্স, ধ্বনি তত্ত্ব অথবা ধ্বনি বিদ্যা। হ্যাঁ, ধ্বনি
তত্ত্বও দিতে পারো অথবা বিদ্যাও দিতে পারো। ঠিক আছে, যে কোনো একটা দিলে। ক্যাবিনেট মন্ত্রী পরিষদ, ক্যাবিনেট মন্ত্রী পরিষদ, এজেন্ডা আলোচ্য সূচি, এটা 100 বার আসতে পাই, একদম মুখস্থ করে ফেলবা। এজেন্ডা হচ্ছে কি, আলোচ্য সূচি। দিনাজপুর বোর্ড 2016 মাত্র পড়ে আসছি, দেখছো এজেন্ডা আলোচ্য সূচি কমন পড়ে গেছে, এজেন্ডা আলোচ্য সূচি মাত্র পড়ে আসছি আমরা। ঠিক আছে, আরো দেখি আমরা। এই যে দেখো, আমরা নোট, নোটত্ব হচ্ছে মন্তব্য, নোটত্ব কি, মন্তব্য। আচ্ছা, এখান থেকে যাই এবার, দেখো। আচ্ছা, তারপর দেখো ডাইনামিক অর্থ গতিশীল। আমরা বলেছিলাম ওয়েবসাইট দুই প্রকার, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট। মানে কি, ডাইনামিক অর্থ হচ্ছে গতিশীল। তারপর দেখো মিলেনিয়াম শব্দের অর্থ কি। মূলত মিলেনিয়াম শব্দটা কি, বিষয়টা কি, এটা হচ্ছে 1000 বছর, মানে 1000 বছরকে বলা হয় মিলেনিয়াম। ঠিক আছে, অথবা এটাকে বলতে পারো তোমরা কি জানো, সমস্ত বৎসর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপর দেখো অক্টাভ শব্দের অর্থ কি, অষ্টক অথবা চন্দ্র। ঠিক আছে, তার প্লাস শব্দের অর্থ হচ্ছে এই যে বাড়তি বা অধিক, বেশি, আধিক্য। ঠিক আছে, যে কোনো একটা বললে। আন্ডারটেকিং অর্থ কি, প্রতিশ্রুতি বা আহ, অস্বীকার, সরি এটা অঙ্গীকার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তার মানে প্রতিশ্রুতি দেওয়া, এটাকে বলা হয় আন্ডারটেকিং, আন্ডারটেকিং। তারপর এক্স রে অর্থ কি, রঞ্জন, রশ্মি। এটা কিন্তু রশ্মি না, এটা হচ্ছে রশ্মি। নোট অর্থ হচ্ছে মন্তব্য, নোট কি, মন্তব্য। বলে না যে তোমরা নোট করে রাখো, এটা মূলত বোঝায় কি, মন্তব্য। মিনারেল অর্থ হচ্ছে খনিজ, জাস্ট এটা শিখলে হবে। অতত্ব শপথ। অ্যাডজাস্ট অর্থ হচ্ছে সমন্বয় করা, অ্যাডজাস্ট অর্থ কি, সমন্বয় করা, মানে মানিয়ে নেওয়া, মিলিয়ে নেওয়া। ফ্রি মার্কেট, এটা হচ্ছে খোলা বাজার বা মুক্ত বাজার। ফ্রি মানে মুক্ত, মার্কেট মানে বাজার, এটা মনে রাখতে পারো। ফ্রি মার্কেট, মুক্ত বাজার। হোস্টেলে তো হচ্ছে শত্রু, শত্রু বাপান্ন। ঠিক আছে, হোস্টেল হচ্ছে কি, শত্রু। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন, নিবন্ধন বলেছিলাম, এটা কেমনে মনে রাখবা, যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়া যায় এইচএসসি পাস করে। আর নিবন্ধন, শিক্ষক নিবন্ধন মানে টিচার রেজিস্ট্রেশন, ঠিক না? এটা হচ্ছে রেজিস্ট্রেশন মানে নিবন্ধন, আর টিচার মানে শিক্ষক, তার মানে শিক্ষক নিবন্ধন। এমনি মনে রাখবা। থিওরি অফ, থিওরি অফ কি, তত্ত্ব। থিওরি মানে কি, তত্ত্ব। বিভিন্ন একটা মত দেয় না, থিওরি দেয়, এটাকে বলা হয় থিওরি, মানে তত্ত্ব। কুমিল্লা বোর্ড 2016-তে আসছে। আবার দেখি আমরা কতগুলা পারি এখন। তোমরা নিজেরাই এখন অনেকগুলা পারবা। শুরুতে আসছে আর্কিটেকচার, এটা হচ্ছে স্থাপত্য, বিদ্যা দেওয়ার দরকার নেই। আর্কিটেকচার মানে কি, স্থাপত্য। তারপর ওয়ার অর্থ যুদ্ধ, ক্রিমিনাল অর্থ হচ্ছে অপরাধী, তাহলে ওয়ার ক্রিমিনাল হচ্ছে যুদ্ধাপরাধী। বুকলেট, এখানে ভুল আছে, এল ইটিলেট হবে, এল ইটিলেট। বুকলেট মানে পুস্তিকা, ছোট ছোট বইগুলোকে বলা হয় পুস্তিকা। কন্টাক্ট অর্থ হচ্ছে আচরণ, মিস কন্টাক্ট শব্দের অর্থ হচ্ছে অসদাচরণ। ঠিক আছে, তারপর হচ্ছে প্যারোল। প্যারোল শব্দের অর্থটা কি, না পালানো শর্তে, মানে বন্দিমুক্ত, মানে তুমি পালাইতে পারবা না, বাট এটার ভিতরে থাকবা, এটা হচ্ছে একটা শর্ত দিচ্ছে আর কি। ইথিক্স শব্দের অর্থ হচ্ছে নীতিবিদ্যা। ইথিক্স মানে কি, নীতিবিদ্যা, ইথিক্স নীতিবিদ্যা। তারপরে দেখো এক্সিকিউটিভ শব্দের অর্থ হচ্ছে নির্বাহী বা কার্যনির্বাহী। শুধু নির্বাহী দিলেও চলবে, কার্যনির্বাহী দিলেও চলবে। তারপর দেখো রিফিউজ শব্দের অর্থ কি, রিফিউজ উদ্বাস্তু, এটাকে বলা হয় শরণার্থীও বলা হয়। ঠিক আছে, উচ্চারণ হচ্ছে উদ্বাস্তু। জাস্টিস, ন্যায় বিচার, এটা পারবা, জাস্টিস, ন্যায় বিচার। তারপর এটা অনেকবার আমি পড়াইছি। ইন্টারিয়াম শব্দের অর্থ হচ্ছে অন্তর্বর্তী। ইন্টারিয়াম, ইন্টারিয়াম শব্দের অর্থ হচ্ছে অন্তর্বর্তী। লিয়ান পূর্ব শর্ত, লিয়ান পূর্ব শর্ত মাত্র আমরা পড়ে আসছি। মাইগ্রেশন শব্দের হচ্ছে কি, অভিবাসন, মানে অন্য স্থান থেকে আসা। অপশন শব্দের অর্থ ইচ্ছা। নোটিফিকেশন, প্রজ্ঞাপন। ঠিক আছে। আচ্ছা, নোটিফিকেশন শব্দের আমরা কিন্তু প্রচুরই ব্যবহার করি। এটা হচ্ছে ফেসবুকে যখন নোটিফিকেশন আসে, ইউটিউবে যখন নোটিফিকেশন আসে, মানে তোমাকে একটা সংকেত দেয় আর কি, প্রজ্ঞাপন দিচ্ছে আর কি। ঠিক আছে, তারপর দেখো বা চট্টগ্রাম 2016-তে দেখো, এই যে বর্ণটা মাত্র পড়ে এসেছি আমরা, বলছিলাম এটা হচ্ছে চুক্তি বা প্রতিজ্ঞাপত্র, মুচলেকা। যে কোনো একটা শিখলে হবে তোমাকে। বন্ড তো কি, চুক্তিপত্র বা প্রতিজ্ঞাপত্র বা মুচলেকা। লিয়েন মাত্র আমরা পড়ে আসছি না, পূর্ব শর্ত। লিয়েন পূর্ব শর্ত। আর হোস্টেস, জিম্মি, একদম গুম করে ফেলা। এম্বার্গো, নিষেধাজ্ঞা। ঠিক আছে, অতত্ব, শপথ। এখন সবকিছু মিল পাইবা তুমি। এই যে স্যাবোটেজ, অন্তর্ঘাত, মাত্র আমরা পড়ে আসছি। এটা রিভিনিউ। আচ্ছা, এই রিভিনিউ শব্দের অর্থ হচ্ছে আয় বা রাজস্ব। ঠিক আছে, এফিডেভিট শব্দের অর্থ কি, শপথপত্র বা হলফনামা। এটা ভালো করে পড়বা। ঠিক আছে, বন্ড এটা তো পড়াইছি আমরা। চিফ হুইপ, এটা অর্থ কি, মুখ্য সচেতক। মুখ্য মানে প্রধান সচেতক যে। ঠিক আছে, তারপর ডিপুটেশন প্যাশন। ডিপুটেশন শব্দের অর্থ কি, প্যাশন। ডিপুটেশন প্যাশন, এই ডিপুটেশন প্যাশনটা মানে কি, একটু বুঝে ভালো করে। তুমি কাজটা সঠিকভাবে করবা, এর একটা প্রতিজ্ঞা করছো, এটাকে বলা হয়, মানে কাজের প্রতি একটা দৃঢ় তোমার বিশ্বাস আছে যে এটা করবাই করবা, ভালো করে করবা, এটাকে বলা হয় প্যাশন মানুষ। ঠিক আছে, ওয়ার্কআউট স্বভাব অর্জন, ওয়ার্কআউট স্বভাব অর্জন। আচ্ছা, তারপর দেখো মেমোরেন্ডাম অর্থ স্মারকলিপি। মেমোরেন্ডাম শব্দের অর্থ কি,
স্মারক লিপি। অতত্ব শপথ বলছে এক্স রে, রঞ্জন, রশ্মি, এটা কিন্তু রশ্মি না, রশ্মি। ঠিক আছে, রিবিনিয়ত আই দিতে পারো, আই। তাহলে দেখো তো এখান থেকে কতগুলা পারতেছো। তারপর দেখো ওয়ার্শিপ শব্দের অর্থ হচ্ছে পূজা। ওয়ার্শিপ মানে কি? পূজা। ওয়ার্শিপ পূজা, ওয়ার্শিপ। ক্লেমড শব্দের অর্থ হচ্ছিল দাবি। আনক্লেমড শব্দের অর্থ হবে কোনো দাবি নেই, নির্দাবি। ঠিক আছে, তার মানে এখান থেকে দুইটা শিখা হয়ে গেছে। ক্লেমড শব্দের অর্থ হচ্ছে দাবি, আনক্লেমড মানে কি? অদাবি হবে না, এটা হচ্ছে নির্দাবি। সিলেট বোর্ড 2016, দেখো কয়টা পারো তুমি। এই যে সারপ্লাস, সারপ্লাস মানে কি? আধিক্য, বাড়তি, বেশি। প্লাস মানে এমনিতেই তো বেশি, এর এর সামনে যদি সার লাগে তাহলে এমনিতে আরো অনেক বেশি হয়ে যাবে। তার মানে সারপ্লাস মানে কি? সারপ্লাস মানে আধিক্য বা বেশি। ঠিক আছে, কোঅর্ডিনেটর, এই যে সমন্বয়ক যারা ছিল এই কোটা বিরোধী আন্দোলনের, ঠিক আছে, তাদেরকে ইংলিশে বলা হয় কোঅর্ডিনেটর। এজেন্ট, এজেন্ট মানে কি? প্রতিনিধি। এজেন্ট মানে কি? প্রতিনিধি। ডাইনামিক, গতিশীল। ট্রিডি, ট্রিডি মানে কি? আনুষ্ঠানিক চুক্তি। ট্রিডি মানে মূলত একটা চুক্তি, তবে চুক্তিটা কিসে? মানে আনুষ্ঠানিক চুক্তি। ঠিক আছে, এফিডেভিট শব্দের অর্থ হচ্ছে হলফনামা। এটা বারবারই আসতেছে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো বুলেটিন শব্দের অর্থ হচ্ছে জ্ঞাপনপত্র বা ইশতেহার, মানে ঘোষণাপত্র আর কি। ক্যাটালগ, ক্যাটালগ হচ্ছে তালিকা। বিশেষ করে এটা মেয়েরা বেশি ব্যবহার করে, মার্কেটে গেলে তাদেরকে পোশাকের বা থ্রি পিসের একটা ক্যাটালগ দেয়, এটাকে বলা হয় তালিকা। ক্যাটালগ মানে কি? তালিকা। ঠিক আছে, তারপর জাস্ট, এই জাস্ট মানে কি জানো? সারমর্ম, মানে মর্ম কথা, মানে মূল কথাটাকে এটাকে বলা হয়। তারপর হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নাল মানে কি? বহিস্থ। এক্সটার্নাল মানে অতিরিক্ত, মানে বাহির থেকে যে আসে, এটাকে বলা হয় এক্সটার্নাল। আর ইন্টারনাল শব্দের অর্থ হচ্ছে অন্তর, এটা হচ্ছে ভিতরস্থ। তারপর এনসাইক্লোপিডিয়া, এটা হচ্ছে বিশ্বকোষ। আমি বলেছিলাম এনসাইক্লোপিডিয়া মনে রাখার টেকনিকটা, যে পাভেল স্যারের একটা অফলাইনে এনসাইক্লোপিডিয়া প্রাইভেট আছে বা কোচিং আছে, এটাকে বলা হয় বিশ্বকোষ বা জ্ঞানকোষ। ঠিক আছে, তারপর গ্রেড, এই গ্রেড হচ্ছে পর্যায়। ঠিক আছে, হিয়ারিং, হিয়ারিং মানে কি? শ্রবণ, মানে শুনানি, যেটা কি শুনতেছো। ইরিগ্রেশন মানে জলসেচ। ঠিক আছে, মানে খেতে বা জমিতে পানি দেওয়াকে বলা হয় জলসেচ, এটাকে ইংলিশে বলা হয় ইরিগ্রেশন। আশা করি বুঝতে পারছো। স্পন্সর মানে কি? পোষক বা প্রতিপালক। স্পন্সর মানে তুমি কারো হয়ে মানে তুমি অন্যের কাজটা হচ্ছে তুমি নিজে করে দিচ্ছ, এটাকে বলা হয় কি? স্পন্সর। তারপর যশোর 2016-তে দেখো কতগুলো আসছে। যে অ্যাক্টিং ভারপ্রাপ্ত কত সহজ, ব্রোকার, দালাল, কপিরাইট, লেখসত্ব বা গ্রন্থসত্ব। ডোনেশন মানে কি? দান। আর ডোনার অর্থ হচ্ছে দাতা। ঠিক আছে, ফাইল অর্থ নথি, অফিসের ফাইল নথি বলছিলাম। হোস্টেস, জিম্মি, কাউকে হারিয়ে রাখা। এম্বার্গো মানে কি? নিষেধাজ্ঞা। ঠিক আছে, তারপর নিয়ত, নতুন, রিনিয়ত হচ্ছে নবায়ন, মানে পুরানটাকে তুমি আরো একটু মডিফাই করছো। ঠিক আছে, কাজ করে একটু নতুন করছো, এটাকে বলা হয় রিনিউ, মানে কি? নবায়ন। তারপর এক্স রে, এক্স রে হচ্ছে রঞ্জন, রশ্মি। এটা কিন্তু রশ্মি না, এটা হচ্ছে রশ্মি। তারপর সিগন্যাল শব্দ হচ্ছে সংকেত, কোডত্ব, সংকেত। ঠিক আছে, আর্টিকেল তো সংকেত বা অনুচ্ছেদ। ফ্যাক্ট হচ্ছে ঘটনা। ফ্যাক্ট মানে কি? ঘটনা বা সত্য ঘটনা, এটাও দিতে পারো। ডেটা হচ্ছে উপাত্ত। ডেটা কি? উপাত্ত। এই যে আমরা বলি না মোবাইলে ডেটা নাই, মানে মোবাইলে উপাত্ত নেই, বাংলাতে বলে উপাত্ত। তারপর আই ওয়াশ, আই ওয়াশ মানে দুকা। আই ওয়াশ, আই মানে চোখ। চোখ যদি তোমাকে ওয়াশ করে ফেলে তার মানে এটা দুকা দিচ্ছে। ঠিক আছে, বেইল হচ্ছে জামিন। কাউকে যখন তুমি জেল থেকে বের করবা, ঠিক আছে, যেটা জামিনে একটা শর্তে যা তোমাকে হাজিরা দিতে হবে, এটাকে বলা হয় বেল ইংলিশে, মানে জামিন। ঠিক আছে, কোয়াক করতে হচ্ছে হাতুড়ে। কোয়াক মানে কি? হাতুড়ে ডক্টর। তারপর বরিশাল বোর্ড 2016 দেখো এবার। এই যে দেখো আমি বলছিলাম কন্টাক্ট হচ্ছে আচরণ, আর মিস কন্টাক্ট হচ্ছে অসদাচরণ। এইটা হচ্ছে সাহায্য। এইট মানে কি? সাহায্য। আমরা জানি হেল্প হতো সাহায্য, হেল্পের মনে করো যে ছোট ভাই হচ্ছে এইট, সাহায্য। এজেন্ডা, আলোচ্য সূচি। তারপর ডেট হচ্ছে দলিল, ডি ডাবল ইডি, ডেট অর্থ কি? দলিল। সাবসিডি ভর্তুকি, সাবসিডি ভর্তুকি। ভীষণ অর্থ কি? কোনো একটা দৃষ্টি বা লক্ষ্য অথবা কি? দর্শন। ঠিক আছে, এক্স রে তো এই যে বারবার আসছে, দেখছো মাত্র পরে আসছে এক্স রে। কপিরাইট, এটাও মাত্র পরে আসছি, লেখসত্ব। তারপর দেখো ম্যানুস্ক্রিপ্ট হচ্ছে পাণ্ডুলিপি। ঠিক আছে, ভাইস চ্যান্সেলর হচ্ছে উপাচার্য। বেল তো মাত্র পরে আসছি, জামিন। দেখছো লিজেন্ড তো কিংবদন্তি বা মহাপুরুষ। কিংবদন্তি, কিংবদন্তি, লিজেন্ড। ঠিক আছে, তারপর দেখো এই যে প্যারা অর্থ হচ্ছে অনুচ্ছেদ। আর্টিকেল তো অনুচ্ছেদ। প্যারা মানে কি? অনুচ্ছেদ। প্যারা মানে অনেকগুলো অনুচ্ছেদ। তোমার জনত্ব, এলাকা বা বলয় বা অঞ্চল। ঠিক আছে, জনত্ব কি? অঞ্চল, বলয় বা এলাকা। তারপর ভেহিকল হচ্ছে যানবাহন, যে রাস্তায় যে যানবাহন গুলো আছে এগুলোকে বলা হয় কি? ভেহিকল। দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 16 সালে মানে একটাই কতবার আসছে, আমি কি বলছি, আমার লেকচারটা যারা ফুলটা দেখছো তারা কিন্তু এখন হুবহু কমন পাবা যে কোনো বোর্ডে।
সো দেখা হবে তোমাদের সাথে অন্য একটা লেকচারে। আর যারা আমার 610 টাকার কোর্সে ভর্তি হতে চাও, এবছর যারা ইন্টার পরীক্ষা দিবা, মাত্র 610 টাকা দিয়ে একবার ভর্তি হলে তুমি পরীক্ষার আগ পর্যন্ত পড়তে পারবা। ঠিক আছে, আর কোনো টাকা দিতে হবে না।